আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। প্রতি বছর এখানে একটা মাছ ধরা উৎসব হয়। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে যে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট আছে, সেই বাঁধ যখন ছেড়ে দেওয়া হয় তারপরেই আসলে মূলত মাছ ধরা উৎসব হয়। আজকে আমরা মাছ ধরা উৎসবের আরও একটি জায়গার মাছ ধরার চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে জায়গাটা আছে, এটা আমাদের বাদশা ভাইয়ের ট্যাক। এই জায়গা প্রায় 4 থেকে 5 বিঘা জমির পরিমাণ। পুরো জায়গা থেকে যে মাছগুলো আছে সেগুলো এখন জাল দিয়ে যে ঘিরে ধরা হয়েছিল, তারপরে এখানে ধরা হচ্ছে এবং এখান থেকে আশা করা যায় যে প্রচুর পরিমাণে মাছ এখান থেকে ধরা হবে। এখানকার মৎস্য শিকারী যারা আছে তারা মূলত পরিবারের যে মানুষগুলো আছে তারাই সাধারণত এখান থেকে মাছ ধরে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ এই জালে এসে পড়ছে। মাছ কি এগুলা তুললে না নাকি আরো এখনই ধানের দেশে দিয়ে একদিন গত রাতে এখানকার বাঁধ ছেড়ে দেওয়া হয়েছিল এবং বাঁধ যখন ছাড়া হয় তখন কিন্তু এখানে পানি অনেক বেশি ছিল। ধর চিপা ধর, দুই হাত দিয়ে ধর। পরিবারের যারা মানুষ আছে, বিশেষ করে এই জায়গাটা যারা আছে, তাদের বাসার সবাই একসাথে এই মাছগুলো ধরছে। দেখতে পাচ্ছেন যে প্রতি মিনিটেই কিন্তু প্রায় হাফ কেজি করে মাছ কিন্তু জালে এসে পড়তেছে। বিভিন্ন প্রজাতির বিদেশি মাছ এখানে আটকা পড়েছে, এগুলোও আস্তে আস্তে এখান থেকে ধরা হবে। আশেপাশের পুরো এলাকার চিত্র যদি আমি বলি, তাহলে যে পরিমাণ এরিয়া ছিল তার প্রতিটা জায়গাতেই এভাবেই কিন্তু মাছ ধরা হচ্ছে। বাবু মাটি রাখ, গোলা হইলে মাছ আইতো না। ধরছো কোনটা কোন মামি? তোর নানি আসে না? মাছলা ধরবা হবে, তোর নানি আসে না? উপরে ক্ষেতের মাছলা তোর নানি আসে না? এত বেশি পরিমাণে মাছ এখানে আটকা পড়েছে যে ওনাদের পরিবারের যে মানুষগুলো আছে সবাই ধরেও শেষ করতে পারছে না। যে শিশুরা আছে তারাও কিন্তু মাছ ধরায় ব্যস্ত। মাছ ধরা আমাদের কাছে একটা আনন্দের বিষয়। প্রতিটা মানুষের কাছে মাছ ধরার যে একটা আনন্দ আছে সেটা সবাই উপভোগ করে। টুক নাগাবা কইছে এতলা মাছ নাগা নাকি দুজনে নিয়ে যাও। কোম্পানি লাগলো ব্রাঞ্চি ছোলা বালতি রাখো, ছোলা পরে না বাউ, ছোলা পরে না গেছে, এটা তাহলে বালতি রাখো পুরোটা। এটা পরে না গাছ আগত নাহলে এলা কুদে চলে যাবে। পরে আসিস এলা না গাছ এলা উঠে থো যা তা ভাই কমিল আলাদা ভাই ঢেলা আছে আর কাছে আরো মেলা আছে।
ওই জাপানিটা আমি ওপাই আমি কই জোড়া করে কথা আলা বোয়ালটা কি করে আর বোয়ালটা কোনটি এতো আছে নাকি হ্যাঁ নামাইছে না এটি ও এটা বোয়ালটা মরে যেতে পারে বোয়ালটা নিয়ে যাও ওরে মরে আছে ধরে দাও মরে গেছে নাকি না এলা তো ধুনুকে শোল, বোয়াল এবং বোয়ালটা নিয়ে দেশি মাছের প্রচুর বোয়ালটা পরিমাণে নিয়ে যাবা না নাকি সমাগম কিন্তু এই জায়গাটা। বোয়ালটা নিয়ে যাও ওরে এটা দা ওদের ইয়াদের তোমার হ্যাঁ ওটা লোক হ্যাঁ লোক আর নাই না না ওদের শুন না আছে ভিতরে দিলে পাঁচ যারা আর ওর আছে কয়েকটা হ্যাঁ ওটা তো আছে যাইলা ধরে যাও হ্যাঁ যাও ওদিকে মাছ আসে নাই তো অন্য তুলে দেবো তো কি ধরে দে তোর মাথা এই না বিহাই রে তুই মরন না জানা তো ঘুরে দেই এগে মাসি ইলা মোক তো নাগা কথা একলাই মারি কথা দিল বুঝা নাইস না বল নাইস না নষ্ট হয়ে যাবে নিয়ে যাও নিয়ে যাও মরে যাবে মরে যাবে বিক্রি করে দিবি আরে মাসি একদিকে এই মাছ ধরা হচ্ছে, এই টকো আসি অপরদিকে এই যে শিশুরা আছে টকো আসি বইলা মাছ নষ্ট তারা হয়ে যাচ্ছে এই জায়গাগুলো পার হয়ে ওই রাস্তার ওইখানে গিয়ে মাছ বিক্রি করছে এবং এভাবেই কিন্তু তাদের এখানকার মাছ ধরা চলছে। কারণ যারা মাছ কিনতে আসে তারা কিন্তু এই জায়গা পর্যন্ত আসতে পারে না, এই জন্য মাছগুলো তাদেরকে রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়। প্রতি মিনিটে মিনিটে কিন্তু প্রায় জালে হাফ কেজি থেকে 1 কেজির মতো মাছ আসতেছে। একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। তবে আমরা আগে অনেক প্রজাতির বিভিন্নতা দেখতে পেতাম মাছের, মানে প্রকারভেদ অনেক বেশি থাকতো, কিন্তু ইদানিংকালে পুঁটি মাছটাই বেশি দেখা যাচ্ছে। কাটা দিয়ে নাকি না না দিত না এখনও প্রচুর মাছ কিন্তু এই পানির মধ্যে আছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই মাছ ধরা আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চলবে এবং প্রতি মিনিটে করে কিন্তু এরকম হাফ কেজি 1 কেজি করে মাছ কিন্তু তারা ধরতে সক্ষম হবে। বুঝতে পারছেন যে কি পরিমাণ মাছ এই জায়গাটার মধ্যে আছে। গত 2 থেকে 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফসল অবশেষে কিন্তু তারা ধরতে পারছে। আবারও কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের সেই পাতিল ভর্তি হয়ে গেল মাছে। আবার বাবু তুমি নামো না কালো কালো হয়ে যাবে বাবু ভাই যাও কি করবা জানো কবে বলে দেখছি ভর্তি হয়ে গেছে আরেকটা দেখছি নিয়ে যেতে বলো বাবু যাও কবে আরেকটা দেখছি নিয়ে যেতে বলো দেখছি ভর্তি হয়ে গেছে। আর ওই যে আইয়া আরাফাতে আছে না ওর নানির আইতে কইবা আচ্ছা কইবা ওর নানির আরেকটা বড় বালতি নিয়ে আইতে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পাতিলও ভর্তি হয়ে গেল। আজকের পুরো ভিডিওটি মূলত আমরা এখানকার মাছ ধরার যে চিত্র তাই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে এখনও প্রচুর মাছ আছে এবং সেই চিত্রই আজকে আমরা আপনাদেরকে দেখাবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন এবং দেশি মাছের যে একটা প্রাচুর্যতা এখানে হয় সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব।
প্রায় 3 থেকে 4 বিঘা জমি মতো মাছ এখানে এসে পড়ছে। যখন পানি বেশি ছিল তখন জাল দিয়ে ডুবে ডুবে এই জায়গাগুলোকে ঘিরে ধরা হয়েছিল। তারপর পানি কমে যাওয়ার পর আস্তে আস্তে করে এখন কিন্তু এই মাছ ধরার সময় এসেছে। গত 2 দিন ধরে কিন্তু এখানে কোনো মাছ ধরা হয়নি। এখন প্রতি মিনিটেই এরকম মাছ কিন্তু এসে জালের মধ্যে পড়ছে। বলা যায় যে পুরো জায়গাটা মাছে মাছ হয়ে গেছে। ওই জালের ভিতরে একটু দূর দিয়ে যাও বাবা, কাদো হলে মাছ আসবে না। আরো দূর দিয়ে যাও, ওই পাশে। হ্যাঁ, জালের ভিতরে ঢুকছে এটা। আরো আরো, হ্যাঁ। হ্যাঁ বাবা, জাল আবার ফাঁসে যাবো, দেখো জাল মিল আছে না? থাক, আউলাইও না, আউলাইলে মাছ আইব না। আমরা আজকে এখানকার আস্তে ধরা লাগে, জোরে ধরলে না অসুবিধা, কথা বলে লাভ সব থেকে বেশি মাছ দেখতে পাচ্ছি এখানে। এদিকে দাও, ফলের দিকে পাঠাই দাও। শুধু দেশি প্রজাতির মাছ না, শোল, বোয়াল এবং আরও বিভিন্ন প্রজাতির বিদেশি মাছের ভর্তি হয়ে গেছে এই জায়গাটা। এবং উপরের সমস্ত মাছ কিন্তু এই ছোট্ট খালের মধ্যে এসে জড়ো হয়েছে এবং এখান থেকেই মাছগুলো ধরা হচ্ছে। এখন পড়ে যাবে তো। তোমরা পাড়ার কাছে তোমার চাকু দেখলে ভাববে, আমি দাঁড়া থেকে দেখে পড়ে না তোমার। তো বাইর যাও, তুমি ছুটির সাথে বাইর গেলে না কেন? দেখেন, হ্যাঁ, সময় যত গড়াচ্ছে মাছ কিন্তু তত বেশি পরিমাণে আসছে। তোমার বেলা কাঁচা বউটা খুব দেখতে মন চাইছিল না, ওই জন্য তো তোমার মামার জন্য বউ আনছি। এখন সুন্দর বউ তুমি আদর করবে, দেখিও তোমার। আবারও বিভিন্ন জায়গা থেকে শোল মাছ ধরা হচ্ছে। এবং মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই যে পাতিল ছিল এটাতে প্রায় 30 থেকে 30 কেজির মতো মাছ কিন্তু ধরে এবং এটাও কিন্তু প্রায় ভর্তি হয়ে গেল। এখনও প্রচুর মাছ এখানে আছে। আপনারা দেখেন জাস্ট সামনে যে দেশি বিদেশি সকল প্রকারের মাছ কিন্তু এই জায়গায় ছড়াছড়ি। আমরা এখানকার একদম মাছ ধরার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। পানি আর একটু কমে গেছে। পানি যত কমছে মাছ কিন্তু তত আস্তে আস্তে জালের খোপের মধ্যে এসে পড়ছে। বাবু, বোয়াল আরেকটা পাইছি ধরছি। এবং যেই কিশোর দুজন একটু আগে মাছ নিয়ে গিয়েছিল তারা কিন্তু মাছ বিক্রি করে চলে আসলো এবং আবারও তারা মাছ নিয়ে যাবে। মাছ আয় না, মাছগুলো ওই যে ওই জায়গায় ঢিপ লাগছে। হ্যাঁ, মাছগুলো ডিপ লাগছে, একটাও আসে না। বোয়াল আরেকটা পাইছি। এ বোয়াল আরেকটা পাইছে। তুই নানি আসিবা কইলো বোয়াল মাছের দাদা। তোমরা তোমরা যদি বোয়াল মাছ না চিনো, মাছ আসার জন্যে সুন্দর করে রাস্তা করে দেওয়া হচ্ছে। মাছ তো ভালোই আটকাইছেন কামাল ভাই, খুব ঝাল করতেছে, অনেক বড় বড় মাছ ভাই। ভালোই আটকাইছেন কামাল ভাই, বড় বড় মাছ চালু করতেছে। কি লিগা তোমার জ্বালাই তো হ্যাঁ কার বাবু ভাই? হ্যাঁ, ওই ট্যাগ দেয় নাই। ও মানে ওই পরে দিব। ও তাহলে তোমার অনেক সবটা মাছের আশা নাই। আয় বড় ভাই,
টাকা দিছে না তোমার দাদি আছে মানুষটা ও বাইক একটাই ভাই বসে একা আমরা বর্তমান ব্যস্ত ওরে সর্বরে পুরো এরিয়ায় চারদিকেই কিন্তু মাছ ধরার একটা উৎসব চলছে। পাশেও আমরা দেখতে পাচ্ছি যে পাশেও একটা জায়গায় ট্যাগ দেওয়া হয়েছে, সেখানেও মাছ ধরা হচ্ছে। এবং এই সাইডের যেগুলো নিচু জায়গা আছে সেগুলোও আটকানো হয়েছে, সেগুলোতেও মাছ ধরা হচ্ছে। দেখা পাইছো তো এক এখনো ধরিনি দেখাই দাঁড়ান আগে ধরি ইয়ে শক্তি করে এখন। হ্যাঁ গালপিটা হাত ঢুকা দি নাকি গালপিটা হাত ঢুকা দি দেখিও খাবার দিব। বুঝছি দেখা যাবে এখানে প্রচুর শোল মাছ পাওয়া গেল। শোল এবং বোয়াল এগুলো কিন্তু আমাদের দেশি প্রজাতির মাছ। সাধারণত দেশি প্রজাতির রাক্ষসে মাছ হিসেবেই এই মাছগুলোকে বলা হয়, কারণ এই শোল এবং বোয়াল ছোট যে মাছ আছে হ্যালো তো বিক্রি হইতেছে। এই মাছগুলোকে এই রাস্তার খেয়েই ধারে তারা তো আসলে বড় হয়। একটা একটা দুটা তিনটা চারটা খুব তাড়াতাড়ি আসিল খুব তাড়াতাড়ি আবারও আরেক পাতিল মাছ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পাশেও আরেকটা জায়গায় কিন্তু এভাবে মাছ ধরা হচ্ছে। এবং এখন কিন্তু আগের থেকে অনেক বেশি মাছ আসছে এক জালের মধ্যে। এখন এখানে পানির থেকে আসলে মাছই বেশি। দেখেন শোনা শোনা আগে বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যাইতো, এখন কিন্তু এত বেশি মাছের প্রকারভেদ আমরা দেখি না। আমরা প্রথম সিজনের সময় দেখেছি যে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেছিল, এখন সব থেকে বেশি পরিমাণে এই পুঁটি এবং ট্যাংরা মাছই দেখা যাচ্ছে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এই মাছ ধরার দৃশ্য, বড় মাছটি বেচবা না খাইবা এটি নিয়ে যাও এবং এর মধ্যে কিন্তু একটা গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি এবং আনন্দ লুকিয়ে আছে। আপনারা যারা মাছ ধরা উপভোগ করেন, বিশেষ করে ছোটবেলায় বা বিভিন্ন সময়ে এভাবে মাছ ধরেছেন, তারা আমাদেরকে জানাবেন আপনাদের অনুভূতিগুলো। উপরে মাছটা আমার দেবে, আমি 8 টাকা করে দিচ্ছি। তাহলে তোমার এদিকে একটু কম হলে জায়গা আনাম দিবে, আমি আনামই ছিল। এই রুইটাই বড় মনে হয়। আর না ওই জায়গায় আরেকটা আছে বড়, ওইটা একটু বড় আছে আরেকটা। বড় মাছ রেখে দাও, বড় মাছ কত টাকা দিলে আসবে না ভাই? ওই দেখছি শোন জিয়ার আছে বড় বড় বুয়া থাকবে না, থাকবো একটু উপরে। মাছ ধরা উৎসব উপলক্ষে এই
সবাই আসলে অত্র জায়গায় আসে মাছ ধরতে। আপনারা এখানে যাদেরকে মাছ ধরতে দেখছেন তারা আসলে আমাদের এই যে জায়গাটার মালিক, ওনাদের নাতি নাতনিরা এসেছে মাছ ধরতে এবং ওনারা কিন্তু প্রতিবারই আসে এখানে মাছ ধরতে এবং এটাকে খুব ভালো উপভোগ করে। ডাঙা নিয়ে ফেলা দাও। পরে যদি লাভ দিয়ে জায়গা কি করবা না থাক এটা থাক ওটা থাক একটা ছোট ডোলা দিবা লাগাইলা এক ডোলা জানা দে 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 ছোট ডলা দে দেখছিলাম আসলে ছোট ডলা দেও ইলাই মশলা ইয়া ওবে ঢালে দিন কানে আবারও কিন্তু আরও এক পাতিল মাছ তারা বিক্রি করে চলে আসলো এবং আবারও এই মাছগুলো নিয়ে যাওয়া হবে রাস্তার ওখানে এবং এর মধ্যে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এ দাদু কইতে মাছ কইতে কই মাছ নাই ভাই, সব পুঁটি মাছ, সব পুঁটি মাছ। বড় মাছ আছে না? বড় মাছ একটা বোয়াল আছে ভিডিও করে দাও কই ভিতরে দাও কোন জায়গায়? ওই ক্ষেতটা দাও মাছ না বড় বড় খাই দি। পাশাপাশি দুটো জায়গায় আসলে মাছ ধরা হচ্ছিল। এই জায়গাটা উঁচু হওয়ার কারণে এখানে মাছ খুব একটা বেশি নেই, তারপরেও অনেক মাছই এখানে আছে এবং এখানেও কিন্তু এই পরিবারের যারা মানুষ ছিল তারা সবাই কিন্তু একসাথে মাছ ধরছে অনেকটা আনন্দ উৎসবের সাথেই। এবং দেখেন এখানেও কিন্তু একটা বড় বোয়াল আটকা পড়েছে। এই বোয়ালের কালার কালো, আমরা জানি না, কিছু কিছু বোয়াল লাল হয় আবার কিছু কিছু কালো। এখন দেখেন পানি একেবারেই কমে এসেছে, এখন কিন্তু এখানে 1 কেজির থেকেও বেশি পরিমাণে মাছ একবারই উঠছে এবং তারা দুই ভাই প্রতিবারের ন্যায় এবারও যাচ্ছে আসলে মাছ বিক্রি করতে। আমরা আপনাদেরকে এবার দেখাবো যে তারা আসলে এই মাছগুলো নিয়ে কত দূর পর্যন্ত যায় বিক্রি করার জন্যে। এই পুরো জায়গাটা পার হয়ে তারপরেই আসলে রাস্তা এবং সেখানেই মাছের একটা চাহিদা আছে, বিশেষ করে যারা রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এবং গত কালের আগের দিনও কিন্তু এই জায়গাগুলো পানিতে পরিপূর্ণ ছিল। ভারী আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আরও একজন এভাবে মাছ ধরছে। আমরা পরবর্তীতে এসব জায়গায় মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এবং তারা এই দুজন কিশোর, আমরা তাদেরকে কিশোরই বলবো, এবং তারা কিন্তু অনবরত এভাবে মাছ ধরছে এবং আসে কিন্তু বিক্রি করতেছে এই জায়গাটাতে। এবং রাস্তা দিয়ে যাওয়া আসা করা মানুষজন এখানে মাছ কিনতেছে। তো এখানেই আসলে মাছ বিক্রি হচ্ছে। এবারে আমাদের এখানে পুঁটি মাছের কেজি ছিল 220 টাকা। মানে একেবারেই টাটকা প্রজাতির মাছ সেখান থেকে ধরে এখানে এসে বিক্রি করা হচ্ছিল। তো পরের পর্বে আমরা আরও একটি মাছ ধরার চিত্র আপনাদের সামনে নিয়ে হাজির হব। সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আমরা সবসময় চেষ্টা করি এরকম গ্রামীণ প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের একটু সাপোর্টই আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে এই ধরনের চিত্র ধারণ করতে। তো আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।